চমকে দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি আপনার কোনো অপরিচিত মানুষকে তার ভাই বোনের সংখ্যা বলে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই সে চমকে যাবে। তো এই চমকে দেওয়ার জন্য আপনার কোনো মন্ত্র বা কোনো জাদুবিদ্যার দরকার নেই। গণিতের একটি মাত্র ফর্মুলার সাহায্য আপনি আপনার অপরিচিত যে কোনো বন্ধুকে চমকে দিতে পারেন। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি যে আসলে আমরা কিভাবে আমাদের অপরিচিত বন্ধুকে চমকে দিতে পারি। তো এই কাজ শুরু করার আগে আপনি আপনার যে অপরিচিত বন্ধু আছে তার কাছ থেকে কয়টা প্রশ্ন তাকে বলবেন যে মনে মনে যেন সে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে। তো নাম্বার 1, প্রথমেই আপনার বন্ধুকে বলুন যে আপনার ভাইয়ের সংখ্যা কত। তো ভাইয়ের সংখ্যা সঙ্গে 1 যোগ করতে বলুন। অর্থাৎ ভাইয়ের সংখ্যা যদি 0 হয় তাহলে তার সাথে 1 যোগ করে সে যোগফলটা মনে মনে রাখবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, এই যে যোগফল সে পেল, এই যোগফলকে সে 2 দ্বারা গুণ করবে। তাহলে যোগফলকে 2 দ্বারা গুণ করলে সে একটা গুণফল পাবে। এটাও সে মনে মনে রাখবে, আপনাকে বলবে না। এরপরে গুণফল যে পাবে, এই গুণফলের সাথে তাকে 3 যোগ করতে বলুন। তাহলে গুণফলের সঙ্গে 3 যোগ করলে সে একটি যোগফল পাবে। এরপর তাকে বলবেন যে সে যে যোগফল পেয়েছে তাকে 5 দিয়ে গুণ করতে, তাহলে একটা গুণফল পাবে। এরপর যে গুণফলটা পেয়েছে, এই গুণফলের সঙ্গে তার বোনের সংখ্যা যোগ করবে। যদি বোনের সংখ্যা না থাকে তাহলে সে এর সঙ্গে 0 যোগ করবে। তাহলে এই যে গুণফল এবং বোনের সংখ্যা যোগ করলে সে একটা চূড়ান্ত ফলাফল পাবে। এরপরে এই যে চূড়ান্ত ফলাফল আছে, এই চূড়ান্ত ফলাফল থেকে 25 নামের সংখ্যা সে বিয়োগ দিলে যে সংখ্যাটা পাবে, তার প্রথম যে সংখ্যাটি হবে সেটা হবে তার ভাইয়ের সংখ্যা, এবং পরে যে সংখ্যাটি পাবে সেটি হবে তার বোনের সংখ্যা। তো আমরা চলুন দেখি, একটু প্রমাণ করে নিই যে আসলে এটা কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। ধরুন এখানে যে আপনারা 2 ভাই 3 বোন, তাহলে আমরা আসি 1 নম্বর। তাহলে আমাদের প্রথম যে শর্ত ছিল যে এইখানে যে ভাইয়ের সঙ্গে 1 যোগ করতে। তাহলে যেহেতু এখানে 2 ভাই, তাহলে এখানে আমরা 1 যোগ করলাম, তাহলে 2 ভাই যোগ 1 সমান হচ্ছে 3। এরপরে স্টেপ ছিল যে আপনি যে এই যে যোগফলটা পেলেন তাকে 2 দিয়ে গুণ করবেন। তাহলে এখানে আমাদের সংখ্যাটা ছিল 3, আমি একে 2 দ্বারা গুণ করলাম, 3 দুগুণে 6। এরপরে স্টেপ ছিল যে আপনি যে এইখানে গুণ করে যে গুণফলটা পেলেন তার সঙ্গে 3 আপনি যোগ করবেন। তাহলে 6 সঙ্গে 3 যোগ করলে আপনি পেলেন 9। এরপর স্টেপ ছিল যে আপনি যে এই যে যোগ করে যে মানটা পেলেন তাকে 5 দ্বারা গুণ করবেন। তাহলে আমরা 9কে 5 দ্বারা গুণ করলে পেলাম কি 45। এরপরে স্টেপ ছিল যে আপনি এই 45-এর সঙ্গে বোনের সংখ্যা যোগ করবেন। তাহলে আমরা দেখে নিই যে এখানে বোনের সংখ্যা ছিল 3, তাহলে আমি এখানে 3 যোগ করে দিলাম। তাহলে 45 যোগ 3 সমান কি পেলাম 48। তাহলে আমি চূড়ান্ত ফলাফল পেলাম কি 48। এরপরে আমাদের কাজ ছিল যে 48 থেকে আপনি এই যে ম্যাজিক বর্গ সংখ্যা 25 বিয়োগ করবেন। তাহলে 48 থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে পেলাম কি 23। তাহলে দেখুন যে আমরা বলেছিলাম যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভাইয়ের সংখ্যা, এবং পরে যে সংখ্যাটা হবে সেটা হবে বোনের সংখ্যা। অর্থাৎ এখানে আমরা পেলাম যে এখানে ভাইয়ের সংখ্যা 2 আর বোনের সংখ্যা 3। অর্থাৎ দেখুন আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম এটাকে আমরা প্রমাণ করতে পেরেছি। অর্থাৎ এইভাবেই আমরা যে কোনো অপরিচিত মানুষের তার ভাই বোনের সংখ্যাটা তাকে বলে দিতে পারি। তাহলে আমরা এইটাই পুরো বিষয়টি বোঝার জন্য আপনারা ভিডিওটি সুন্দর করে এবং মনোযোগ দিয়ে দেখবেন। যদি একবার বুঝতে অসুবিধা হয় একাধিকবার দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।